বর্তমান পরিস্থিতিতে ইরান আকাশ, সমুদ্র আর স্থলভাগে এমন সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি বের করে রেখেছে যেগুলো তাদের নিজস্ব তৈরি করা না হলেও মধ্যপ্রাচ্যে এই সময় ইরান সেগুলোকে সামনে এনেছে। গোটা বিশ্ব ভাবতে পারেনি ইরানের কাছে এমন উন্নত টেকনোলজি রয়েছে যেগুলো আমেরিকার মতন দেশকে মাটিতে নামাতে বাধ্য করেছে। লিয়ং-অন নজরদারি জাহাজ। সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের কাছাকাছি সমুদ্রে একটা বিশেষ নজরদারি জাহাজকে দেখতে পাওয়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উঠে এসেছে। সেখানে বলা হচ্ছে এটি চীনের সেই বিখ্যাত স্পেস ট্র্যাকিং জাহাজ লিয়ং-অন সিরিজের একটা জাহাজ। এ ধরনের জাহাজগুলোকে সাধারণত যুদ্ধ জাহাজ বলা যাবে না, কারণ এর কাজ মূলত মহাকাশ, রকেট, দীর্ঘপাল্লার মিসাইল এবং আকাশে উড়তে থাকা প্রতিটি ক্ষুদ্র জিনিসের ওপর নজরদারি করা। এই জাহাজের সবচাইতে অবাক করা বিষয় হলো এটি সমুদ্রের মাঝখান থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে রকেট ও মিসাইল উৎক্ষেপণের গতিপথ পর্যবেক্ষণ করতে পারে। যখনই কোনো দেশ ব্যালিস্টিক মিসাইল বা মহাকাশে রকেট পরীক্ষা চালায়, তখন পৃথিবীর বিভিন্ন স্থানে মাটিতে থাকা রাডারগুলো সবসময় সেই মিসাইলগুলোকে ট্র্যাকিং করতে পারে না। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে চীনের এই জাহাজ সেই মিসাইলগুলোর লাইভ গতিবিধি ট্র্যাকিং করতে পারে। জাহাজটির ডেকে বড় বড় সাদা রাডার ডিশ ও স্যাটেলাইট অ্যান্টেনা বসানো থাকে। এগুলো এতটাই শক্তিশালী যে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা রকেট এবং মিসাইলের গতিপথ শনাক্ত করতে পারে। রকেট কত গতিতে উঠছে, কোন দিকে যাচ্ছে, কত উচ্চতা পৌঁছেছে, এই সমস্ত তথ্য মুহূর্তের মধ্যেই সংগ্রহ করে ফেলে। এই জাহাজের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো মিসাইল ও স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ বজায় রাখা। বিশেষ করে হাইপারসনিক মিসাইল পরীক্ষা হলে এই জাহাজ দূরে থেকে পুরো গতিপথ পর্যবেক্ষণ করতে পারে, কারণ খুবই কম রাডারই এত উচ্চ গতির মিসাইল ট্র্যাকিং করতে পারে। এই সিরিজের জাহাজগুলো সাধারণত প্রায় 180 থেকে 200 মিটার লম্বা হয় এবং এতে অত্যন্ত উন্নত রাডার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং ডেটা বিশ্লেষণ কেন্দ্র থাকে। জাহাজের ভেতরে একসঙ্গে বহু প্রযুক্তিবিদ, নৌসেনা সদস্য এবং প্রকৌশলীরা কাজ করে থাকেন। এই পুরো জাহাজটি যেন সমুদ্রের ওপর ভাসমান একটা বিশাল পর্যবেক্ষণ কেন্দ্র। এই জাহাজের শক্তিশালী রাডার ব্যবস্থা একসঙ্গে 600টিরও বেশি আকাশে উড়তে থাকা বস্তুকে ট্র্যাকিং করতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে এই ধরনের প্রযুক্তি সমুদ্র এলাকায় উপস্থিত থাকাটাই স্বাভাবিকভাবেই বেশ বড়সড় একটা বার্তা বহন করে। PLA মিলিটারি জাইরোকপ্টার। এটি একটি মিলিটারি জাইরোকপ্টার। এটি চীনে তৈরি হলেও ইরানের বিশেষ বাহিনী এটা বহু বছর আগে থেকে ব্যবহার করছে বলে দাবি করছেন বিভিন্ন গণমাধ্যম। এটি সাধারণ ড্রোন বা হেলিকপ্টার নয়, এটি একটি হালকা রোটর কপ্টার যা মূলত নজরদারি ও সীমান্ত টহলের জন্য ব্যবহার করা হয়। বিশেষ করে পাহাড়ি এলাকায় বা দুর্গম এলাকায় এই ধরনের উড়ন্ত যান ব্যবহার করা হয়ে থাকে। এটাকে চীন এমনভাবে ডিজাইন করেছে যেন খুবই কম গতিতে এটি সহজে আকাশে ভেসে থাকতে পারে। এটি ঘন্টায় 220 কিলোমিটার বেগে উড়তে পারে। তার থেকে অবাক করা ব্যাপার হলো এটাতে একসঙ্গে 4 জন সৈন্য উড়তে পারে। এই ধরনের সামরিক জাইরোকপ্টারে সবচাইতে অবাক করা ব্যাপার হলো এটি খুবই অল্প জায়গা থেকে ওপরে ফ্লাই করতে পারে। আর সবচাইতে আশ্চর্যের ব্যাপার হলো এটা প্রায় 4000 মিটার উচ্চতা পর্যন্ত উড়তে সক্ষম, মানে মাটি থেকে প্রায় 4 কিলোমিটার উপর পর্যন্ত উড়তে পারে। এর ফলে সৈন্যদের এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত যাতায়াত করার জন্য বিশাল হেলিকপ্টার বা যুদ্ধ বিমানের প্রয়োজন হয় না। টাইপ 305A রাডার। অনেকেই জানেন না ইরানের কাছে রয়েছে চীনের তৈরি অত্যন্ত শক্তিশালী এই রাডার। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের উন্নত রাডার প্রযুক্তি ইরানের কিছু নৌবাহিনী ও উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছে, যা তাদের আকাশ এবং সমুদ্র সীমানা খুবই কঠোরভাবে নজরদারি করতে পারে। টাইপ 305A মূলত এটি একটি ফায়ার কন্ট্রোল রাডার, অর্থাৎ এই রাডারের প্রধান কাজ আকাশে তার শত্রুকে খুঁজে বের করা।
তারপর তার গতি, উচ্চতা এবং সঠিক স্থান বিশ্লেষণ করে সে তথ্য সরাসরি অস্ত্র নিয়ন্ত্রণ কক্ষে পাঠানো। এর ফলে মাটি থেকে বা যুদ্ধ জাহাজ থেকে যে মিসাইল উড়ে শত্রুর দিকে যায় তাকে পথ দেখায় এই রাডার। এই রাডার কাজ করে শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের মাধ্যমে। সামরিক বিশ্লেষকদের ধারণা অনুযায়ী টাইপ 305 প্রায় 300 থেকে 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। এই রেঞ্জের মধ্যে যদি কোনো যুদ্ধবিমান, ড্রোন বা দ্রুত গতিসম্পন্ন নৌযান প্রবেশ করে তাহলে রাডার সেটিকে দ্রুত ট্র্যাক করে ফেলে এবং আকাশ প্রতিরক্ষা মিসাইল অ্যাক্টিভেট করে দেয়। সবচাইতে অবাক করা বিষয় হলো এই রাডার অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন জিনিসকেও অনুসরণ করতে পারে, বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল ও হাইপারসনিক মিসাইল দুটোকে ট্র্যাক করতে পারে বলে বিভিন্ন প্রতিবেদন উঠে এসেছে। আর এটাই ব্যবহার করে ইরান আমেরিকার F-35 এবং F-15 যুদ্ধবিমানকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে। যদিও আমেরিকা বলছে এটাকে নাকি পুরোপুরি ধ্বংস করা হয়নি, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে পুরোপুরি শেষ। ইরান তাদের সমুদ্র ও আকাশ সীমানায় এ ধরনের বেশ কয়েকটি রাডার মোতায়েন করে রেখেছে। এর ফলে ইরানের সমুদ্র সীমানা বা আকাশ সীমানায় কোনো শত্রুর ড্রোন, যুদ্ধবিমান ঢোকার আগে ইরান সব কিছু টের পেয়ে যায়। আর যার সরাসরি প্রমাণ কিছুদিন আগে ইরান দিয়ে দিয়েছে।